ব্যাচেলর নেবাইরা কন আর নতুন রাঁধুনিরা কন হ্যাগো গিয়া একখান আজগো আন্ডার রেসিপি লই এলাম। এটা এত সোজা যা কইয়ে শেষ করা যাইবে না। আর এটা রান্দা যায় ৫ মিনিট, মাত্র ৫ মিনিট সময় হইলেই রান্ধে হেলাইতে পারবেন। এমনি মজার একখান আন্ডার রেসিপি। তো আসসালামু আলাইকুম বুয়ারা ভাইজানরা। আজগো মুই একখান আন্ডার রেসিপি লইয়া আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আর এর জন্য প্রথমে আমি এই যে দেখেন ৩ হান পিঁয়াজ ছুলে লইছি। পিঁয়াজ ৩ হানেরে কুচি কইরা কাইট্যা লইলাম। এরপরে লইলাম টক বাইগুন হনো এক্কারে কুচি কইরা এক্কারে কাইট্যা নিতেছি। এই যে দেখেন টক বাইগুন হানো মোর কাডা এই যে হইয়ে গেছে। এখন চলে যামু অন্য কামে। চুলায় একখান পাইলা বহাই দিছি। পাইলা বহাই দিয়া এর মধ্যে দিয়ে দিলাম তেল। তেল দিয়ে যখন তেলটা একটু গরম হইয়া গেল, সেই অবস্থায় দিয়ে দিলাম এই যে পিঁয়াজ মুচাই রাখছিলাম। হেইয়ে দিয়ে একটু হালকা মতো ভাজি লমু। কাল্লারি সুটি একটু ভাজি নিমু। ব্যাচেলর নেবাইরে কিন্তু এটা খুব সহজেই রাইন্ধা লাইতে পারবেন। কোনো ঝামেলা নাই। টক বাইগুন দিয়ে দিলাম, এরপর দিয়ে দিলাম লবণ। এলো এবে কি এই পিঁয়াজ আর টক বাইগুনটারে লবণে নরম বানাই হেলাইবি কিন্তু তাড়াতাড়ি। আর আদা রসুনের গুঁড়ো দিয়ে দিছি। এটা কিন্তু কিনতে পাওয়া যায়। কোনো সমস্যাই নেই। দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। এইটা আপনারা যেমন ঝাল খাইবেন সেই অনুযায়ী দিয়ে দিবেন। আর হলুদের গুঁড়া দিয়ে দিলাম অল্প পরিমাণে। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া আর জিরার গুঁড়া। এই যে দিয়া সুন্দর মতো একটু লাড়াই চাড়াই কষাইয়ে নিমু। এই যে দেখেন অল্প মতো কষাই নিলে হইবে, খুব বেশি অত লাগবেও না। এই পর্যায়ে অল্প পরিমাণে পানি দিয়ে দেবো। একটা অল্প পরিমাণেই পানি দিয়ে এরপরে আবারও একটু কষাই লমু যেন কাঁচা গন্ধ টন্ধ না থাকে কোনো। দেন পানি দিয়ে দিছি, এই লাড়াইয়ে চাড়াইয়া কষাইয়ে নিতেছি। তেলটা দেখেন উপরে উঠেইছে। এই অবস্থায় আমি একটু জল দিয়ে দিলাম এই অল্প পরিমাণে। এরকম আন্ডা রাঁধতে কিন্তু খুব বেশি জাল টাল দেওয়ারও প্রয়োজন হয় না। আর আন্ডা তো আপনারা জানেন যে একেবারে তাড়াতাড়ি হেদ্দ মেদ্দ হয়ে যায়। তাই খুব বেশি রান্দা লাগে না এটা। এই যে আন্ডাগুলার এরকম ছাড়িয়ে দিয়ে দেবেন। এই এই আন্ডার রান্দা এত সোজা, হ্যাঁ কইতেই পারবেন না যে জম্মে সোজা। মানে ৫ মিনিট হাতে থাকলে এই রান্দাখান আপনারা রান্ধা লাইতে পারবেন। তার এই ডাইক্কে দিলাম। ডাইক্কে যখন দেখবেন যে উপরটা সাদা সাদা হয়ে গেছে, সেই অবস্থায় আন্ডাগুলোর একটু উল্টেই পাল্টাই দেবেন। হেলাইবি কি ২ দিক সমানভাবে সুন্দরভাবে রান্দা হয়ে যাবে। এই যে দেখেন মুই এখন উল্টাইয়ে দিতে আসি। উল্টাইয়ে দেওয়ার পর আর ২ মিনিট রানবেন। একবারে হের চেয়ে বেশি রান্দাই লাগবে না। আর এই জোলহানো দেখেন একবারে ঘন হয়ে গেছে কিন্তু এই দিয়ে ভাত খান যদি মাইকে খান, হ্যাঁ খালি মজা আর মজা লাগবে। উপরে একটু ধনিয়া পাতা থাকলে দিয়ে দেবেন, না থাকলে দরকারই নেই। এরপরে এই ডাইক্কে দেখেন একবারে অল্প সময় আরো একটু রাইন্দে লমু যেন হুরুরাটা আর একটু মাহা মাহা হয়। এই মোর রান্দাহান রেডি। আমনে গহন বাড়িয়ে ঘুরি মুই দেখাই দিমু যে এই রান্দাহান কেমন হইছে। কিন্তু রান্ধতে পারবেন আপনারা আবারও কইতেছি মুই খুবই অল্প সময়, খুব বেশি সময়ের কোনো দরকারই নেই। হাতে মাত্র ৫ মিনিট হইলে হয়ে যাবে। তো মোর রান্দাহান হয়ে গেছে। আপনাকে যদি ভালো লাগে আপনাকে বইনেরে বেশি বেশি শেয়ার দিয়ে দিয়েন, লাইক দিয়েন, ফলো দিয়েন, সাবস্ক্রাইব দিয়েন, সব দিয়ে টিয়ে দিয়েন আর কি। মুই আপনাকে বইনে আজকের মতো বিদায় লইলাম।